আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল কিডনি পেশেন্টের মধ্যে আজকে একটি জটিল কিডনি পেশেন্ট, যিনি 21টা ডায়ালিসিস নিয়েছিলেন। এরপর আর ডায়ালিসিসের প্রয়োজন হয় নাই। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আপনার 21টা ডায়ালিসিস নেওয়া রোগী, উনি কেমন আছে, কি অবস্থা, ওনার মোবাইল নম্বর আছে কিনা, ওনার সঙ্গে অনেকেই কথা বলতে চায়। তো আজকে রোগী আমার কাছে এসছেন। ওনার নাম হলো আব্দুল কাদের জিলানী। ওনার বাড়ি হলো চাঁদপুর, চাঁদপুরের বাড়ি, চাঁদপুর মতলব না, বাবুরহাট, চাঁদপুর সদর। চাঁদপুর সদর। আচ্ছা, তাই ওনার সাথে কথা বলবো। তার আগে আমি একটু বলি যে ওনার এর আগের ভিডিওটা ফলো আপ ছিল 86 নম্বর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, 86 নম্বর ভিডিও ফলো আপ। ওই সময় ওনার সিরাম ক্রিয়েটিনিন ছিল 4.1। আজকে 26শে অক্টোবর, এই যে মোবাইলটার দিকে ধরো, 26শে অক্টোবর 2025। ওনার হিমোগ্লোবিন হলো 10.3, ইএসআর হলো 30, এবং ওনার কিডনি সিরাম ক্রিয়েটিনিন হলো 1.6, এর আগে ছিল 4.1। তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আজকে যখন রিপোর্টটা আসে তার আগে উনিও টেনশনে ছিল, আমিও একটু চিন্তায় ছিলাম যে কী হয় না হয়। তো কিছুক্ষণ আগে রিপোর্টটা হাতে পাওয়া গেল। ওনার আগে ডায়াবেটিস ছিল, উনি ইনসুলিন নিতেন। এখন কোনো ইনসুলিন লাগে না, কোনো ডায়াবেটিস ওষুধ খেতে হয় না। ওনার ব্লাড সুগার হলো র্যান্ডম ব্লাড সুগার 5.5। তো উনি প্রথমে যখন আমার কাছে আসে, 21টা ডায়ালিসিস নেওয়ার পরে যখন আমার কাছে প্রথম উনি আসে, সেই ডেটটা ছিল, ওই সময় ওনার সিরাম ক্রিয়েটিনিন ছিল, সিরাম ক্রিয়েটিনিন হলো 10/12/2023, 10/12/2023 দেখা যাচ্ছে না, এই সিরাম ক্রিয়েটিনিন 9.40। এবং চিকিৎসা আরম্ভ হয় ওনার 2023 সালের 16ই জানুয়ারি, 16/1/2024 থেকে ওনার চিকিৎসা আরম্ভ হয়। এরপর থেকে ওনার আর ডায়ালিসিস করতে হয় নাই। এবং ওনার 21টা ডায়ালিসিস নেওয়ার পরে 9.40 পরে উনি আবার পরে টেস্ট করেন, সেটা হলো 25শে জানুয়ারি 2024। 25শে জানুয়ারি 2024 আসে 5.76। এরপরে আবার টেস্ট করে, তারপর আসে 4.9। 15ই এপ্রিল 2024 4.9। তারপর আবার টেস্ট করা হয়, এটা হলো জুলাই 2024, 9, হিমোগ্লোবিন 9.8, হিমোগ্লোবিন ছিল 9.8, 4.8। 17ই জুলাই 2024 কিডনি পয়েন্ট হলো 4.8। এরপরে গ্রাজুয়ালি কমতে থাকে। এরপর আসে হলো 4.7 থেকে লাস্ট ছিল সিরাম ক্রিয়েটিনিন 4.14 তারিখ ছিল 6 এপ্রিল 2025, 6 এপ্রিল 2025। আর আজকে হলো 26শে অক্টোবর। এই যে 26শে অক্টোবর 2025 দেখা যায়। 26শে অক্টোবর সিরাম ক্রিয়েটিনিন 1.6, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। এবং হিমোগ্লোবিন হলো 5.5, আর ডায়াবেটিস হলো 5.5, আর হিমোগ্লোবিন হলো 10.3, এবং ইএসআর হলো 30। তা আমি এখন হাফিজ মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, ওনার সাথে কথা বলবো। আপনি আপনার পরিচয় দেন, আপনার বাড়ির কথা বলেন, আপনি কীভাবে এইখানে আসলেন, আর আপনার ফিস্টুলা করা হয়েছিল, আপনি বলেন, আপনার সম্বন্ধে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ এবং আমার ডাক্তার সাহেব এবং আমার কলিগ ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং অন্যান্য রোগীবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাকে 2023 সালের শেষ অংশে, অর্থাৎ নভেম্বরে এবং ডিসেম্বরে যেই করুণ অবস্থা আমার ছিল, তখন আমি কিন্তু হুইল চেয়ার ছাড়া আমার চলাফিরি করা যেত না। আমি মসজিদে যাই যে নামাজ পড়বো সেই ইয়ে ছিল না, আমার শক্তি ছিল না। এবং আমাকে
অ্যাম্বুলেন্সে করে নাকি? অ্যাম্বুলেন্সে করে আমার এই ডাক্তারখানা নেওয়া হতো এবং আমাকে ডায়ালিসিস করা হতো। আমি ঢাকা পিজিতে এবং ঢাকা মেডিকেলে এবং এই আমার দেশে চাঁদপুর এই ফেমাস যেটা আগের বেলভিউ ছিল ওই ফেমাসেও আমি সেখানে 4বার করছি, ডায়ালিসিস করছেন। আচ্ছা, ওইখানেও মানে আমার যা মানে নিচের থেকে উপরে ইয়াতে ডায়ালিসিস কোথায় যখন করতো? উঠতাম কোন জায়গায় করতো ডায়ালিসিস? কোন ড্রাগে? কোথায়? এই চাঁদপুর না, আমার এখানে ক্যাথলিক তো করাইছে 2-2.5 মাস। তারপরে আমাকে দিছে ফেস্টুলা হাতে। ফিস্টুলা দেখো, ফেস্টুলা হাতে এই যে ফিস্টুলা করা হয়েছিল, হ্যাঁ, এই ফিস্টুলাটা নষ্ট ফেস্টুলার পর এরপর ফিস্টুলার কাজ করে নাকি? কাজ করে নাই। তারপর আমাকে ডাক্তাররা বলল আপনি একটু ফিস্টুলা দেখো তো। এই এই যে ফিস্টুলা এই জায়গায় করা হয়েছিল, ফিস্টুলাটা কাজ করে নাই। তখন বলেন। আমাকে বলল আপনি এখন আপনার রানে দিয়া করিয়া আপনাকে এখানে অপারেশন করে এখানে ফিস্টুলা করা হবে, ডায়ালিসিস করা হবে। তখন আমি বললাম আমার দ্বারা সম্ভব না, কেননা আমি এখন চলতে ফিরতে পারি না, আমি উঠা বসা করতে পারি না, আমি এই লিফটে উঠানামা করব, সেখানেও আমাকে দুইজন ভর করে, দুইজনের উপর ভর করে এরপরে আমাকে ইয়াতে বসানো হইতো, হুইল চেয়ারে বসানো হইতো। তারপরে আমাকে নিয়ে সিটে যাওয়া হইতো। তারপরে লোকজন, আমার ওয়াইফ এবং অন্যান্য লোকদেরকে যথেষ্ট কষ্ট দেওয়া হয়েছে মানে আমার রোগের কারণে। তারপর আমি এখানে ডাক্তার জাফরুল হক সাহেবের শরণাপন্ন হই এই 2023 সালের ডিসেম্বরেই। তারপর আমার ভাগ্নির বাসায় ওইখান থেকে ঢাকা মেডিকেল থেকে এখানে করিয়া যখন আসলাম, তখন ভাগ্নির বাসায় এখানে এই কাজলার পাড় এই বিবির বাগিচায় উত্তরযাত্রা বাড়ি এই 4 নম্বর গেট মক্কি মসজিদের পাশে ভাগ্নির বাসায় উঠে তারপরে এই ভাগ্নি জামাই মসজিদে নিয়ে আসলো, বললো আসেন মসজিদে নামাজ পড়ি। নামাজের ভিতরেই মানে ডাক্তার সাহেবের কি জানি কয় পাইলাম, কি জানি কয় একটা সাইনবোর্ড পাইলাম। সাইনবোর্ডের মধ্যে দেখলাম কিডনির সফল চিকিৎসা। তখনই আমার মনটা একটু হইলো, কিন্তু আমি তো অ্যালোপ্যাথিকে এখন ব্যর্থ। এখন এই অবস্থায় ডাক্তার সাহেবের বাসা কোথায় কী আসে বিষয়ে একটু যাব। তখন এই ডাক্তার সাহেবের এই চেম্বারে আসলাম। আইসার পরে বিস্তারিত সব কিছু আমার রিপোর্ট এগুলি সব কিছু দেখলো। ডাক্তার সাহেব বললো আপনি কোনো ঘাবড়াবেন না, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। এইভাবে আশ্বস্ততায় আমার ওই সময় ডায়াবেটিসও খুব হাই ছিল, 31 পয়েন্ট সামথিং ছিল ডায়াবেটিস তখন খুব হাই ছিল। ডায়াবেটিসের এই মাত্রা বেশি হওয়ার কারণে ইনসুলিন নিতাম। তখন ইনসুলিন দেওয়ার পরে ডাক্তার সাহেবের যেই ওষুধগুলি আমাকে দিয়েছে কিডনির জন্য এবং সাথে সাথে আরও অন্যান্য এই আমার প্রেশার এগুলি কন্ট্রোলের জন্য দিছে, তখন আমার ডায়াবেটিস একবারে পুরা নীল হয়ে আমি এখন বাড়িতে গেছি। আর 1 সপ্তাহ পরেই আমি ডায়াবেটিস হাইপো হয়ে গেছে। হাইপো হওয়ার পর এখন আমি অচেতন, গামাইতে সমস্ত শরীর আমি নিজে অচেতন হইয়া পড়িয়া রয়েছি। তখন আমার দাঁত মুখ খিটা রয়েছে। তখন চাঁদপুর সদরে অ্যাম্বুলেন্সে করে আমার ওইখানে নিছে। নেওয়ার পর প্রায় 4 ঘন্টা পর আমার হুঁশ আইছে। ওখানে ডাক্তার বললো আপনারা করেন, ওনাকে এক মুষ্টি চিনি অথবা কেক খাওয়ানোর পর এরপরে আমার আস্তে আস্তে ডায়াবেটিস একটু উঠার দিকে গেছে। তারপর আস্তে আস্তে হয়েছে। ডাক্তার সাহেবের কাছে আবার আসলাম, মনে হয় 2-3 দিন পরেই ডাক্তার সাহেবের কাছে আবার আসলাম। আসার পর ডাক্তার সাহেব বললো আপনার যেহেতু এখন ডায়াবেটিস হাই থেকে এখন লোয়ের দিকে যাইতেছে, আপনি এখন আর ইনসুলিন ব্যবহার করবেন না, আপনি এখন আমার ওষুধই খান। এই ওষুধ খাওয়ার পর 2024 পুরা গেল, 25 এখন প্রায় সমাপ্তি লগ্নে। এখন এই অবস্থা আলহামদুলিল্লাহ আমি এখন পূর্ণাঙ্গভাবেই সুস্থতা অনুভব করতেছি এবং আমি এখন একটা মসজিদে ইন্টারভিউ দিছি ইমামতির জন্য। কোথায় গেছেন? দোয়া করবেন। আমি নোয়াখালী দাগন বুয়া ওইখানে ইন্টারভিউ তো হয়েছি, মানে এখন এখানে মনে হয় এই মাসের শেষেই আমাকে নিয়োগ দিবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ পাকের কাছে, আল্লাহ অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। আল্লাহ পাকের উপর যদি কারো আস্থা থাকে, পূর্ণ আস্থা আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল, যেহেতু আল্লাহ পাকের রোগও দিচ্ছে, আবার ওই জামারি তুফা হয়ে আসবেন, আল্লাহ পাক সেইটা নিরাময়েরও সেই ব্যবস্থাপনা দিছে। তাই আমি সর্বদা আমার ডাক্তার সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকেও মানুষের খেদমত করার মতন তৌফিক দান করুক। এবং আমরা যারা নিরুপায় হয়ে একবারে ব্যর্থ হয়ে গেছি, এই ধরনের রোগী যারা আছেন সবাইকে আমি আহ্বান করব ডাক্তার সাহেবের শরণাপন্ন হয়ে আপনারা সুস্থতা
অবলম্বন সুস্থতা লাভ সবচেয়ে করেন। বড় কথা হইলো জি যে আপনার কিডনি পয়েন্টটা 1.6। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো আজকে কনফিউশনে ছিলাম। এই গত গরুর হাটে যে কোথায় গরু কিনলাম কোথায় বলেন তো, একবার বলছিলেন আপনি যে এই ঈদুল আজহার আগে, ঈদুল আজহা কি গরুর হাটে যে গরু কিনলেন সেটা বলেন একটু। যে আমি ওই ইয়ার পরে ডাক্তার সাহেবের শরণাপন্ন হওয়ার মনে হয় মাস 2-2.5 পরে কোরবানি ঈদ আসছে। ওই কোরবানি ঈদে যায় বাজারে যে গরু ইয়ে করলাম, কিনা কোরবানি দিলাম। তখন মানুষজন বললে মরা মানুষ আইলো তো বাজারে, এই মরা মানুষ তো এটা তো হসপিটালে কি জানি কয় আনা নেওয়া করছে অ্যাম্বুলেন্স দিয়া। এখন এই মানুষটা আবার দেখি কি আমরা কি স্বপ্নে দেখতে আছি নাকি, মানে এই ধরনের মানুষ আশ্চর্য হয়ে গেছে। তো যাই হোক, সব আল্লাহ পাকের ইচ্ছা। আপনার হাঁটাচলা দেখে অনেকে প্রশ্ন করে যে আপনি কোন ওষুধ খান, কোথায় ওষুধ খান। না, এখনো তো মানুষ আমাকে বহুত ইয়ে করতেছে, দোয়াও করতেছে এবং আশ্চর্যজনক এইভাবে মানে এখন মানুষ আপনাকে দেখে দেখে। জি যে আপনি মরা লোক যার হুইল চেয়ারে চলতে পারতেন না, জি আমি এখন কি ওষুধ খাই কিডনি ভালো হইলে আপনার কি অবস্থায় আপনি আছেন, হ্যাঁ জিজ্ঞাসা করেন। আলহামদুলিল্লাহ সবাই জিজ্ঞাসা করে এবং সবাই আপনার আসলে আপনি নিজেও এখন মনে করেন ডাক্তার সাহেবে আমাকে খুবই মানে ইয়ে করে, সবসময় খোঁজখবর নেয় নিজে ব্যক্তিগতভাবে। ধন্যবাদ জনাব হাফিজ আব্দুল কাদের জিলানী, আল্লাহ আপনাকে সুস্থ করেছে। আমিও আজকে রিপোর্ট আসার আগ পর্যন্ত আমিও একটু টেনশনে ছিলাম যে রিপোর্ট কি আসে না আসে, কি আসে। রিপোর্টটা দেখে আমি খুব খুশি লাগলো যে সর্বশেষ ওনার রিপোর্ট ছিল 4.1 নিয়ে উনি আর আগে বক্তব্য ছিল যে উনি ঈদুল আজহার আগে উনি গরুর হাটে দিয়ে গরু কিনেছেন, গরু কুরবানি দিয়েছেন এবং কুরবানি মাংসও খাইছেন উনি। তো ওই সময় আমি খুব অবাক হয়েছিলাম যে আল্লাহ ওনাকে বেশ মাফ করেছে। কাকে ভালো করবে আর কাকে ভালো করবে না একমাত্র আল্লাহ পাক জানে, এই রোগের কোনো গ্যারান্টি দেওয়া যায় না। বারবার আমি বলি, অনেকে আমাকে বলে আপনার কিডনির পয়েন্ট এত কোনো গ্যারান্টি আছে কিনা। আমাদের না ভাই, আমি কোনো গ্যারান্টি দেওয়ার মালিক না, গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমি চেষ্টা করব, আপনাদের ভাগ্য ভালো হলে আল্লাহ মাফ করবে। সব রোগী যে ভালো হবে এটা আমি বলতে পারবি না, তবে হ্যাঁ আমার অনেক রোগী ভালো হচ্ছে এবং উনি ভালো হয়েছে। আমি আশা করি ওনাকে যেভাবে যে সিস্টেমে ভালো করছি অন্য রোগীর ক্ষেত্রেও যদি আমি এটা ফলো করি আমি আশা করি আমি আরও সফল হবে বলে আমি আশা করতেছি। কারণ আমার যে ব্যর্থতা নাই তা না, আমার আপন চাচাতো ভাই এই কিডনি রোগে মারা গেছে, আমি তার কিছু করতে পারি নাই। তখন থেকে আমার একটা ক্ষোভ ছিল যে কেন ওর কিডনি রোগী ভালো হবে না, কোথায় কি আছে, যেখানে একটু ওষুধের সন্ধান পাই, যেখানে একটু ভালো একটা রোগীর একটা ওষুধের মানে সন্ধান পাই, সেখানে আমি ছুটে যাই সেই ওষুধটা কালেক্ট করার জন্য, একটা রেয়ার মেডিসিন। এটা এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন গবেষণা চালানোর পরে ওনার ক্ষেত্রে আমি আসলে আজকে খুব হাইলি স্যাটিসফাইড। যদিও এর আগে ভিডিও করেছি ওনার যে 21টা ডায়ালিসিস নিয়ে কিডনি ভালো আছে, তখন তো ওনার কিডনির পয়েন্ট ছিল 4.1, কিন্তু আজকে যেটা হলো 1.6। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে উনি এখন বলা যায় প্রায় আর সামান্য 1.6। তো আর যদি 0.4 কমে যায় তাহলে আমি বা 2.14 বা 1.3 পর্যন্ত অনেক জায়গায় নর্মাল হয়, তো উনি 1.6 প্রায় উনি নর্মালে চলে আসছে। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। উনি একজন মসজিদের ইমাম ছিল, এখন আবার নতুন করে উনি অসুস্থতার কারণে উনি চাকরি বাদ দিয়েছেন, আবার নতুন করে নতুন উদ্যমে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন চাকরির জন্য। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তারা রুজি রোজগারের ব্যবস্থা করে দেয়, চাকরি যেন হয়ে যায়। আর আপনি সবার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, যত অসুস্থ মানুষ সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।